আমি তো দেখতেছিলাম আপনার ছেলে হলো আইডিয়ালিস্টের সি ব্লকে এই যে রাস্তাঘাটা। তা আপনি তো মানুষকে জিজ্ঞেস করবেন, আপনি গুগল ম্যাপ ফলো করলে তো হবে ভাই, এতক্ষণে পৌঁছে যায়। ফ্লাইওভারের উপর দিয়ে তো যাবো না? হ্যাঁ ভাইয়া, 10 টাকা কিন্তু আপনার দিতে হবে। জানি ভাইয়া। দিছিলেন আপনি রানারে চাকরি করেন, তাহলে তো রানার মোটরসাইকেল থাকার কথা না আপনার? আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নতুন বছরের নতুন দিন। সকালবেলা দাঁত মাজার সময় ভাবতেছিলাম আজকের দিনটা স্পেশাল হইব, কেউ না কেউ হয়তোবা কোনো সারপ্রাইজ দিব। কিন্তু ভাই কিচ্ছু হইল না। হুদ্দাই যা লাও হেই কদু। শুধুমাত্র আপনারা ছাড়া কেউ একটাবার ফোন কইরা হ্যাপি নিউ ইয়ারও আমার উইশ করে নাই। হইতে পারে আজ আমি ফেল না, কিন্তু অবশ্যই কাল হব কারো না কারো গহনা। আচ্ছা চলেন ফালতু পেঁচাল বাদ দিয়া ভিডিওটা বিসমিল্লা করি। আজ জানুয়ারি মাসের 1 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 10:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনে থেকে। ভাই প্রথমে যাইতেছি ব্যাংকে, সোনালী ব্যাংক লক্ষ্মীবাজার ব্রাঞ্চ। ওইখান থেকে কাজ শেষ করে বাইরে বাড়িতে 11:30 বাজছে। তারপরে শুরু করছি আমি রাইড। আসসালামু আলাইকুম ভাই। ও যাবেন হলো তেজগা? ও আচ্ছা আচ্ছা চলেন। 2 দিন আগেও বংশাল যাওয়ার এই রোডটা পুরা ভাঙাচোরা ছিল, অনেক মোটরসাইকেল এইদিকে পইরা যেত। গতকালকে মনে হয় এটারে ফিটফাট করছে। এখন দেখার বিষয় হলো কয়দিন টিকে। প্রথম রিকোয়েস্টটা ধরছি পাঠাও অ্যাপে, যাত্রীকে পিক করছি সিএম কোর্টের সামনে থেকে, গন্তব্য আহসানুল্লাহ ইউনিভার্সিটি। কিন্তু ভাই উনারা নিয়ে যখন মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে যাইতেছিলাম, দুনিয়ার জ্যাম লেগে গেছে। আর এই জ্যামটা দেখেই বুঝতে পারলাম যে আজকে থেকে অফিস আদালত স্কুল কলেজ সব খুলে গেছে। যাত্রীর ভাড়া আসছিল 141 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশনও যায় 25 টাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আপনি কি ওই যে রানারের অফিসের সামনে? হ্যাঁ, আমি রানারই চাকরি করি, রানারের সামনে আছি। আচ্ছা দাঁড়ান, আমি আইতেছি, 2 মিনিট লাগবে। আমি আহসানুল্লাহর সামনে আছি। ওকে। হ্যাঁ আপনি রিকোয়েস্ট দিছিলেন, আপনি রানারে চাকরি করেন, তাহলে তো রানার মোটরসাইকেল থাকার কথা না আপনার? যারা চাকরি করে হ্যাঁ করে ফ্রি দেয় না? কি কর? চালাইতে যায় না বাসা থেকে। ও বাসা দিকে চালাইতে দেয় না। আচ্ছা বুঝতে পারছি। ভাইয়া রাস্তা চিনেন তো? আমি নূরের চালা চিনি না। হ্যাঁ, রাস্তা ওকে ওকে। 5 তলা আবার কোন জায়গায়? নতুন বাজার আছে। আচ্ছা নতুন বাজারে। আজকে বাইরে বের হওয়ার আগে 10টার দিকে আমি পাঠাও অ্যাপটা ওপেন করছি। লিডার বোর্ডে দেখলাম যে অন্তত 5 জনের ইনকাম হয়ে গেছে 1500 টাকার উপরে। চিন্তা করেন ভাই, দিন ভালো মতো শুরুই হইতে পারলো না, আর হ্যাগো ইনকাম এত হয়েছে। এইটা দেখে আমি মনে মনে ভাবতেছিলাম আজকে মনে হয় আমি 2 পকেট ভর্তি করে টাকা লয়ে বাইতে যাবো। কিন্তু তেমন কিছুই হয় নাই। ভাই রাইড শেয়ারের ইনকামটা না অনেকটা লাকের উপরে ডিপেন্ড করে। ইটস এ কাইন্ড অফ গ্যাম্বেল ইউ ক্যান সে। কিন্তু ভাই দিন শেষে যতই হামতাম করেন না কেন, আপনার রিজিকে যা আছে ওইটা লয়েই বাইতে ফিরতে হইব। চলেন তাহলে যাত্রীকে নামাই। ওনাকে পিক করছি তেজগা রানার অফিসের সামনে থেকে, গন্তব্য হলো নূরের চালা। ভাড়া আসছিল 129 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 23 টাকা। ভাইয়া 130 টাকা? হ্যাঁ, আমরা তো বিকাশ পেমেন্ট ছিল, কারণ আপনার বিকাশই দিব না আমাদের বিকাশই দিব। আপনি আমার বিকাশে দেন, অগো বিকাশে দেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, পিঙ্ক সিটি। এর পরের রিকোয়েস্টটা আসে ঠিক 12:16। যাত্রীকে পিক করছি নূরের চালা থেকে এবং গন্তব্য হলো গুলশান পিঙ্ক সিটি। ভাড়া আসছিল 83 টাকা এবং পাঠাও কমিশন যায় 8 টাকা। একটা জিনিস খেয়াল করবেন, যখনই ডিসেম্বর মাসের 30-31 তারিখ আহে, তখনই না মানুষের বাসাবাড়ি চেঞ্জ করানোর হিরিক পড়া জায়গা। রাস্তাঘাটে পিক আপ বইরা বইরা মাল সামানা লইয়া মানুষজন এদিক ওদিক লোর পারতে থাকে। আমার যে যাত্রী উনি গতকালকে বাসা চেঞ্জ করছে এবং উনি বলল বাসা চেঞ্জ করার সময় অনেক জিনিস আছে যেটা হারায় গেছে, পরে আর খুঁজা পায় নাই, এবং কিছু জিনিস আছে ভাঙ্গাও গেছে। ভাই এটা যে এটা কত বড় ঝামেলা, যে যারা বাসা চেঞ্জ করেন তারাই বুঝেন। কিছুদিন আগে আমার বাসা রং করছি, এখন রং করতে 2 জন মিস্ত্রি আনছিলাম। তাদেরকে বলা হয়েছে যে 1 দিনের মধ্যে পুরা ফ্ল্যাটটা কমপ্লিট করে দিতে। তারাও রাজি হয়েছে ওই কন্ট্যাক্টে এবং খুব তাড়াহুড়া করে তারা কাজ করছে। এখন কাজ করতে যেয়ে অনেক জামা কাপড় ছিল রুমের ভিতরে, বিশেষ করে আমার রুমেই বেশি ছিল, আমি আর বেশি কিছু সরাইতে পারি নাই। আমার একদম নতুন নতুন 2টা জামার ভিতরে তারা পুরা পেন্ট করে হলুদ বানায় দিয়ে দিচ্ছে। 500 বাকি আছে? হইতে পারে, আমি শিওর নাই। 200 300 না 400 ধরেন, 400 10 টাকা দিই। ধন্যবাদ ভাই। আগের যাত্রীকে নামাইছিলাম ঠিক 12:30টায়।
তারপরে আমি পাঞ্চিবানু উড়তি ফিরু মস্ত গাগন মে উড়তাছি তো উড়তেই আসি, থামনের নামগন্ধ নাইকা। ভাই রাস্তাঘাট ফাঁকা, জ্যামজট নাই, এদিকে রিকোয়েস্টও পাইতেছিলাম না, ঘুরতে ভালোই লাগতেছিল। মনে মনে ভাবতেছিলাম কবে আমি একটা স্থায়ী নোঙর করার জায়গা পাবো, রাতে ঘুমানোর আগে যে স্বপ্নগুলো দেখি কবে হবে সেগুলো সত্যি। এই ভাবতে ভাবতে 1:30 বাজে গেল। তারপরে রিকোয়েস্ট মামা ভুইয়াপাড়া মিনারা মসজিদটা কোন দিকে? সামনে গলি ঢুকুন, সামনে গলিতে ঢুকে একবার সোজা। ঢুকলে ভাই আপনারা কেন গুগল ম্যাপে এত ফলো করেন? ভাই 3.5 কিলোমিটার দূরে ভাইয়া পিক আপ লোকেশন, 3.5 কিলোমিটার দূরে ছিল। আমি তো দেখতেছিলাম আপনার ছেলে হলো আইডিয়ালিস্টের সি ব্লকে, কিন্তু রাস্তা কাটা। তা আপনি তো মানুষকে জিজ্ঞেস করবেন, আপনি গুগল ম্যাপ ফলো করলে তো হবে ভাই, এতক্ষণে পৌঁছাই যাই আমরা। মানে আপনারা কেন এত গুগলের উপরে ডিপেন্ডেন্ট ম্যান? মানে বুঝে না, স্মার্ট মানুষ, একটু লোকজনের হেল্প নেবেন। আসলেন তো লোকজনের হেল্প নেই, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ফার্স্টে একটু হেল্প নিতেন। আমরা তো টাইম বাঁচানোর জন্য বাইক রাইড নেই ভাই। 20 মিনিটের মধ্যে আমরা তো এতক্ষণে পুলিশ প্লাজা পৌঁছেই যেতাম। আপনি যতক্ষণে ঘুরলেন, আমি তো দেখলাম আপনার গুগল ম্যাপে নাচানাচি। ঘুরান ঘুরান কেন? একটা দোকানদার একটা লোককে জিজ্ঞেস করলেই হয়, গুগল কি আপডেট নিউজ জানে রাস্তা কোথায় কাটা কোথায় কাটা না? ভাইয়া ফার্স্ট অফ অল আমরাও কিন্তু জানি না রাস্তা কোথায় কাদা থাকে। আস্ক পিপল ম্যান, আপনি একটা লোকের হেল্প দেন। ওয়াই গুগল? আপনি গুগল তো জানে না যে কালকে সিটি কর্পোরেশন রাস্তা কাটবে, পরশুদিন কি কাজ কাটবে। আপনি একটা লোকের হেল্প দেন। আমরা বিলাসপুর যে কন্ট্রাক্টারি করি ভাই, আমরা মানে সাতক্ষীরা যে কন্ট্রাক্টারি করি, আমরা কখন মানে এত রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথে যাত্রীকে ফোন দিয়ে আমি বললাম যে ভাই আমি ইস্টার্ন বনশ্রী হাউজিংয়ের সামনে আছি, আমি আসতেছি। যাত্রী তখন আমাকে একবারও বলল না যে ভাই রাস্তা কাটা আছে বা ভাঙা আছে, আপনি একটু ঘুরা বা কাউরে জিজ্ঞেস করে আসেন। উনি তো রাইখা দিচ্ছে। আমি গুগল ম্যাপ ওপেন করছি এবং দেখাচ্ছে দূরত্ব 1.2 কিলোমিটার। গুগলের কথা মতো কিছু দূর যাওয়ার পর দেখি যে রাস্তা বন্ধ, মানে ভাঙ্গাচুরা, যাওয়া যাবে না। তারপর অল্টারনেট আরেকটা রাস্তা দিয়ে গেলাম, গলি দিয়ে ঢোকার পর দেখি ওইখানে বুলডোজার রাখা, রাস্তা রুস্তা ভাঙা। তখন আমি যাত্রীকে ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে ভাই রাস্তা তো ভাঙা, আমি খুঁজে পাইতেছি না। উনি বলল ভাই কাউরে জিজ্ঞেস করেন তারপরে আসেন। এবং ওই জায়গা থেকে যাত্রীর কাছে যাওয়া পর্যন্ত দূরত্ব ছিল 2.7 কিলোমিটার। তাহলে চিন্তা করেন কতটা পথ আমি ঘুরে গেছি। অনেক মানুষের জিজ্ঞেস করে তারপরে যা পৌঁছাইছি, এবং পৌঁছানোর পরে ওই লোক তো পুরা রাইগে গেছে। যাত্রীকে যখন ফোন দিয়েছিলাম তারপর থেকে আমার সময় লাগছে 8 মিনিট। আর কি করব ভাই বলেন? দূরত্ব যেখানে উনারে নিয়ে গেছি, অরিজিনাল ট্রিপের দূরত্বই ছিল 5.5 না 6 কিলোমিটার, আর উনারে পিক করতেই আমার যাওয়া লাগছে 3.5 কিলোমিটারের উপরে। এত দূর ঘুরে আসার পরেও তারপরে কি করলো, জারি দিল আমারে। যাই হোক, মানুষের মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম থাকে, তার রাগ উঠছে, সে রাগটা ঝাইটা দিছে আমার উপরে। তবে আমি বলবো রাইডারদের সাথে কখনো এরকম করা উচিত না, কারণ রাইডারের সাথেই তো আপনি যাবেন, তাই না? তার উপরে তো আপনার জীবনটাও নির্ভর করে। তার মেজাজটা খারাপ করে দিয়া তার পিছে চড়ে আপনি কেমনে যাবেন, তাই না? যাই হোক, নামার পরে উনি অনেক ভালো বিহেভ করছে এবং আমাকে 5 স্টার দিয়ে দিছে, এবং তারও আমি লাইক দিয়ে দিছি। উনার ভাড়া আসছিল 113 টাকা, কমিশন ছিল 13 টাকা এবং ডিসকাউন্টও ছিল 13 টাকা। ভাইয়া আমারে ডিজিটালি পেমেন্ট করছে। ডিজিটালি দিবেন নাকি আমার বিকাশে দিবেন? মানে আমার নাম্বারে কোনটা দিলে ভালো হয় আপনি বলেন? যে কোনো একটা দিলেই হয়েছে, একই জিনিস। এটা ডিজিটাল দিয়ে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, রেটিংস দিয়ে দিন। হ্যাঁ সবগুলো, এই যে আপনার সামনে দিয়ে দিলাম, টাকা ডান। হ্যাঁ হ্যাঁ রেটিংস দিয়ে দিন সবগুলো, হ্যাঁ 5 স্টার মার্ক দিয়ে দিন। ওকে, আপনি থ্যাংক আমাকে ইউ। দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নামবেন কি এই যে আফতাবের মুখে নাকি বনশ্রীর মুখে? আপনার ব্রিজের সামনে বাজলিও। আচ্ছা চলো। আগের যাত্রীকে নামায় আমি আড়ংয়ের অপোজিটের পেট্রোল পাম্প থেকে 200 টাকার তেল ভরছি। তারপর শান্তা ফোরামের সামনে যেয়ে দাঁড়াইছি। ঘড়িতে বাজে 2:13। চলে আসলো পাঠাওতে পরের রিকোয়েস্ট। যাত্রীকে পিক করছি জিএমজি মোড় থেকে এবং গন্তব্য হইল রামপুরা ব্রিজ। ভাড়া আসছিল 160 টাকা, ডিসকাউন্ট ছিল 17 টাকা, পাঠাও কমিশন যায় 60 টাকা। আমার কাছে কিন্তু 5 টাকা ভাঙতি নাই। আচ্ছা রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া যাবো তো ফ্লাইওভার দিয়ে না? ফ্লাইওভার দিয়ে যেত। 10 টাকা টোল দিতে হবে, বাইর করে রাখেন। আজকে সারাদিনে সবগুলা রিকোয়েস্টই আসলো ছোটো ছোটো। মনে মনে চাইতেছিলাম বড় রিকোয়েস্ট, এবং বড় রিকোয়েস্ট পাইয়াও গেলাম। ঘড়িতে বাজে 2:29। যাত্রীকে পিক করছি আমি রামপুরা টিভি গেটের সামনে থেকে এবং গন্তব্য হইল রায়েরবাগ। যাত্রীর ভাড়া আসছিল 232 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। অনেক দিন হয়ে গেল আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিই না। চলেন আজকে 2-3টা কোশ্চেন পড়ি। প্রথম কোশ্চেনটা হলো, আপনি যে হর্নটা কিনছেন ওটার নাম কি? হর্নটা ভাই আমি কিনি নাই, আমার মেকানিক কিনছে, আর সে কিনছে দোলাইখাল থেকে। দোলাইখাল ভাই এমন একটা জায়গা যেখানে রিক্সা থেকে আরম্ভ করে নৌকা, বাস, ট্যাঙ্ক, প্লেনের পর্যন্ত হর্ন পাওয়া যায়। কিন্তু একটাই প্রবলেম হলো, ওইখানে গেলে আপনার মোটরসাইকেল নিয়ে এবং একজন অভিজ্ঞ লোক নিয়ে যাইতে হবে, যে কিনা হর্নটা টেস্ট করে আনবে। যদি আপনি একা যান, আপনারা 2 নাম্বার মাল ধরাই দিতে পারে এবং ওই হর্ন লাগাইলে 2 দিনে ব্যাটারি ডাউন হয়ে যাব।
এর পরের কোশ্চেনটা একজন ভাইয়া লিখছেন যে ভিডিও আপলোড দেওয়ার টাইমটা আগান, আপনি অনেক লেট করে আপলোড দেন। এখন ভাই বাসায় আসার পর আমি সাথে সাথে গোসল করি, গোসল করে 2টা খাই, অ্যাকচুয়ালি 2টা না একটু বেশিই খাই। তারপরে ভিডিও এডিট করা শুরু করি এবং এডিট করার মাঝে মাঝে আমি ইউটিউব চালাই। আর ইউটিউবে ঢোকার পরেই না কেমনে জানি টাইমটা পাস হয়ে যায়, দেখি যে হঠাৎ করে 8:30 9টা বাজে গেছে। আর ভিডিও এডিট করতে আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তারপরে হুড়াহুড়ি লাগা জায়গা এবং ভিডিও এডিট করতে করতে 12টা বাজে যায় এবং বাকিটা তো আপনারা জানেনই। তবে হ্যাঁ, আমি এখন থেকে চেষ্টা করব কিছুটা আগে দেওয়ার। আর একটা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। এক ভাইয়া লিখছেন আমার নাকি ADHD আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ভাই নামটা শুনে তো বুঝতেই পারতেছেন না জানি কত জটিল রোগ। ওপরআল্লাহ সাধারণত আমাদের ওই সমস্যাগুলো দিয়েই পাঠান যেগুলো সমাধান করার ক্ষমতা এবং সামর্থ্য আমাদের থাকে। ADHD রোগগুলা সাধারণত ধনীর যে দুলাল আছে তাদেরই হয়। আমি গরিবের ছেলে, আমার এইসব ধরনের ফ্যান্সি রোগ নাই পাই। হ্যাঁ সমস্যা নেই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ধানমন্ডি? হ্যাঁ সেটা সমস্যা নাই, ভাড়া তো আর বাড়বে কমবে না, যেটা দেখে ওইটাই। ফ্লাইওভারের উপর দিয়ে তো যাবো না, 10 টাকা কিন্তু আপনারা দিতে হবে। সেটাই বলে নিলাম, নাহলে অনেকে আবার খ্যাচ ম্যাচ করে অনেকে। চলেন, হ্যাঁ চলেন। আগের যাত্রীকে নামায়ে আমি সাথে সাথে ইনড্রাইভ অ্যাপটা ওপেন করছি। পাঠাওতে তো রিকোয়েস্ট আসতেছিল না, কিন্তু ইনড্রাইভে দেখলাম একটা যাত্রী আছে, উনি কাজলা ব্রিজের নিচে এবং উনি যাইতে চাচ্ছে হলো 7 মসজিদ রোড ধানমন্ডি। ভাড়া অফার করছে 180। আমি তার 190 টাকা বিট করলাম, উনি রাজি হইল। ভাই শুধু শুধু বসে থাকার চেয়ে একটু 10-20 টাকা কম হইলেও কাজ করা ভালো, কিছু হইলেও তো আসলো, তাই না? পকেটে তো আসলো, এমনি তো বইয়া থাকলে সময়টাই নষ্ট। তাই ভাড়া একটু কম হইলেও চেষ্টা করবেন বইসা না থাকার। বইয়া থাকলেই ভাই শয়তানে কিলাইবো, পরে আর ভাল লাগবো না, বাসায় যাইতে মন চাইবো। সব বাগদি কাছে মাথায় দিয়ে দিতে হতে পারে। আমার 200 দেন, 300 দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেক যাবে তো একটু সাবধানে যে। ওরে মাফ তো ওইও যাবে সাথে। ওইও যাবে, তাইলে আমি মনে করছি খালি কেক তো আর গেলে সমস্যা। খালি কেক না, ওর সাথে যাবে। কারণ এটারে ভাই আগে পিছিয়ে লইলেই গেল। না ওই একটু সাবধানে যাবে চালালে। সদরঘাটে আর কি লঞ্চ টার্মিনালে লঞ্চে করে কি যাইবো গা কেক লয়ে? লঞ্চে করে কি কেক লয়ে যাইবো গা বরিশাল? না লঞ্চে পাঠাই দিব। না লঞ্চে পাঠাই দিবে। ঠিক আছে উঠেন, লাগাই দিমু। লাগাইছে। কোন টার্মিনালে নামবেন, ভিআইপি নাকি লালকুটি না ওয়াইজ ঘাট? চর ফ্যাশনে যেগুলা যায়। চর ফ্যাশন কোন জায়গায় যায়? বরিশাল বলা যায়, বুঝছি। আগের যাত্রীর নামায় আমি সীমান্ত স্কোয়ারের সামনে এক হারাইছি, তখনই পাঠাওতে চলে আসলো রিকোয়েস্ট। গড়িতে বাজে 3:50। যাত্রীকে পিক করছি জিগাতলা টেস্ট রিট্রিটের সামনে থেকে এবং গন্তব্য হইল সদরঘাট লঞ্চ টার্মিনাল। আর ভাই গন্তব্যের কথা শুনে বুঝতেই তো পারতেছেন আমি আমার বাসায় যাইতেছি। ভাড়া আইছিল 160 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 4.5 টাকা। আর যাত্রীর সাথে আছে হইল 2 পাউন্ড ওজনের একটা কেক। এই কেকটা উনি লঞ্চে করে কুরিয়ার হিসেবে বরিশালে পাঠাইবো। লঞ্চে নাকি ডিপ ফ্রিজ আছে, ওইটার ভিতরে এই কেক ঢুকায় রাখবো, একদম সাহি সালামতে বরিশালে যেয়ে পৌঁছায় যাবো কাল সকালে। ভাই 3 টাকা ভাঙতি নাই? না ভাই আমি 3 টাকা বেশি রাখলাম, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। বাসায় যাওয়ার সময় কোতোয়ালি থানার সামনে দেখলাম একজন চিকেন জিলাপি বাজতাছে। জিলাপিগুলা চিকন চিকন আসিল আর দেখানা খুব খাইতে ইচ্ছা করলো। পরে হেরে কইলাম যে ভাই আমারে বাইজা দেন, আমি 200 গ্রাম লমু। বাংলা ভাষায় একটা ডায়লগ আছে না, যে লোকটার মাথায় জিলাপির পেঁয়াজ। এখন জিলাপি বানান যদি কেউ নাই দেহে, হে কিন্তু জীবনেও বুঝবো না এটার মানেটা কি। দেখেন হ্যাঁ যে হাত দিয়া পেঁচ দিতেছে, হ্যার মাথাও কিন্তু হে একই সিস্টেমে ঘুরতেছে। চিন্তা করেন কি পেঁচানটা হে পেঁচাইতেছে। আর জিলাপিগুলো বাসায় যখন নিয়ে গেছিলাম একদম গরম আসিল, খাইয়া সেই শান্তি পাইছি ভাই। অনেক দিন পরে জিলাপি খাইলাম, লাস্ট খাইছিলাম এই রোজার সময়। আসেন তাইলে আজকে হিসাবটা সাইরা ফেলাই। সকালবেলা বেরোইছি 11:30টায় আর বাসায় ফিরতেছি 4:30টায়, 5 ঘন্টা। এই 5 ঘন্টা আমার ইনকাম হয়েছে 1150 টাকা। পাঠাওতে ট্রিপ দিছি 7টা এবং ইনকাম করছি 950, আর ইনড্রাইভে একটা মারছিলাম 200 টাকা। আর যদি খরচের কথা ধরা হয়, চা পানি বাবদ 20 টাকা আর তেল বাবদ 200, এই টোটাল 220। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটু শেয়ারও মাইরা দিন, হ্যাঁ কিপটামি করেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।